সবাই সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। এই সকালবেলার কাজ কাম আর হইলো খালি দৌড়াদৌড়ি করা যাবো না তো, পয়লা দুঃখ পাবি। এই যে ওর নামই তো রাখা হারলাম না। তো আপনারা একটু কমেন্টে জানাইন যে নাম পছন্দ হবে নাম রেখে দিই মানে। এই যে আই হে রে এঙ্কে আয় দুঃখ পাবি রে। কে হয়েছে? সকালবেলা বল গেছিলাম ঘাস কাটবার নিকে। ওই যে ঘাস টাস খাইতে এসে পড়ছি, আবার কারণ লাগবো। কাছে যে কি পাইছে ওই দেন না, এনতে বেড়া দেওয়া হয়েছে ওয়ার নিকে। ইনতে বেড়া দিলে কি বাবা আরেক খান্ড যাইব। এই যা সর। ওই তোর পাইকারা পারলি না, পাইকে গেছে একল পাখিতে খাইব। এই যে যা 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 ওখানে গাই পানামু, তার জন্য যে নিয়ে যাওয়া অনেক গেছে, ওই দিদি গেছে। যাও 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 যাও। হ্যাঁ রে মোর যা যা যা। হ্যাঁ রে মোর যা। এই যে মুরগি, এই রাখ আসতে। ভূত হতে এই বাচ্চারি দেখো না। তুমি যাও দিদি। এই যে মারু মু মা অর করা ই দাওছে। এই যখন গাই বানাইব, গাই পানিয়ে তারপরে যাবো একটু এক জায়গায় নিয়ে গাইটা আগে পানি আনে। আজকে আর কি প্রথম মানে আমাকে 10 দিনের মধ্যে আর পানি আর কি জাল দেওয়ানো নেই বা কোনো কিছু করানো নেই। তো মনে করেন যে এই যখন পানি দিচ্ছি না, পানি মনে করেন যে জায়গায় জায়গায় দিমু, পাগলা বাড়ি নিয়ে যাবো, তন্ময়গুড়ি নিয়ে যাবো, ওই দক্ষিণ বাড়ি বুড়ি গাছতলা দিবো, তারপরে খামো। গঙ্গাড়ি তো দেওয়া হয়েছে। মা নাই হো এই দেখেন আটকাইছে, দেখে কেমন হয়েছে। ও দুধ খাইবো, প্রতিদিন দুধ খায়। আর দিমু তো নিয়ে বেশি রকম খাই নিয়ে যাবো রে, পাগল থাকো। খারাও 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 পাগল। এই যে পাগল খারাও। এই যে পাগল খারাও খারাও খারাও।
কি মনে হয়েছে এই কয়দিন খাই দিয়ে তো অভ্যাস হয়ে গেছে গা আরে তো অনেক রাখো আমরা এই টইলে পড়ে জায়গা থাকো এই যে এই যে খা খা দিদি এক টানে যতটুকু হয় বুঝছ 2 টান না দিদি ও মনে আমার বাসর রেখে যা এখন খা আর মন ভরে খা যা আছে তোমার নাকি তোমার মায় থুয়ে দিছে বুঝো নাই না দিদিও থুয়েছে তারপরে ওর মায়ও থুয়ে দিছ না এই যে কত পানায় অনেকে আছে না কেঁচা কোচা বানায় তাও কিন্তু মাই বাচ্চার নিকে রাখে তাই না দিদি না ভুল করলাম দুধ পানানো হয়ে গেছে 1 কেজি মতো হয়েছে নাকি বেশি হইব বেশি 1.5 কেজি না কি দুধ নিয়ে এলে আমাদের সকালে পানি নিয়ে গেছে তো তারপরে সকালে ঘাস কাটলাম ঘাস কাটে থেকে গেলাম গরুর পুরো জল খাওয়ালাম তো সব কিছু কাজ কাম শেষ ওখানে এই যে আজকে যাম হইলো তন্ময় বাড়িতে ওই জন্য দেখছেন এটা গাছ ওই গাছের নাম জানি কি সিদ্ধেশ্বরী গাছ না তো ওই গাছের আর কি পাতায় না খাওয়াইলে বলে গরু ভরে তো যাই হোক পাতায় নাও খাওয়াইছিলাম তো তারপরে গরুটা হইলো তন্ময় বাড়ির থেকে দিছে তো তার জন্য মনে করেন যে ওই গাছের ওখানে এই দুধ দিবার যাবো বোতল নেই গিয়ে তার নিয়ে গুদা গুদায় ব্যক্তিতে বইরে নিয়ে গেলাম এক টানে গরু মানে প্রথমে এক টানে যতটুকু হয় অতটুকু নিয়ে যাবে কইছে এবং কি না খেয়ে ওই গাছের গোড়ায় দিবে অন্তরি খাই না তো মোটামুটি 2 কেজি এক টানে 2 কেজি কাছাকাছি হয়েছে আর কি মানে নিয়ে যাই তো আমার সাথে চলেন যাই একটু ঘুরাটাই রাইছেন মামার শ্বশুর বাড়ি যাইতেছি এই যেটাই বললাম এতে 1-1.5 ঘন্টা লাগবে বাসায় তো যাই নাকি ঘুরা হয়ে গে তো তোমরা দেখে অনেক খাই গো মা দিদি দেখে খাই গো আহি গে ঠিক আছে এই যে এখন হচ্ছে সকালবেলা সকাল 10টার মতো বাজে তখন যাইতেছি তোমার বাড়িতে ওই যে গাছের গোড়ায় আর কি দুধ দেওয়ার জন্য তো চলেন যাই সাথে থাকেন দেখতে থাকেন একটু ঘুরা হইলে এই বৃষ্টি এলে ঠান্ডা আর রোদ উঠলে গরমে থাকা যায় না এই যে আমি মির্জাপুর এসে বসছি ওখানে যাবো হইলো বাইপাস থেকে চেঞ্জ পাওয়া যায় হয়তো বা করুটিয়া যাইতে হইব করুটিয়া থেকে আবার বাসায় বাসে বাইপাস হয়েছে ওখানে আর কি মিষ্টি নিতেছে
এই যে পাশ থেকে আর কি গায়ে দুটো আমি কোর্টে এসে পড়ছি মানে এই জায়গা থেকে আর কি যাবো বাসায় তখন গাড়ি দেখছিলাম কোনটা আর কি যাইব পাশে সিএনজি উঠলাম এই জায়গা থেকে বাসায় যেতে মোটামুটি 15-20 মিনিটের মতো লাগবো কারণ আছে করটিয়া বাজার এই যে আমি বাসা হলে আইসা পড়ছি তোমার জায়গা কর্ম আইতেছে আবার এইদিকে দাঁড়াইলাম এইদিকে দেখেন কত সুন্দর পরিবেশ নৌকা রং করতেছে ওই যে পাশে কাজ কাম করতেছে আর আমরা যাম হইলো ওই যে গাছতলা আর অনেক সুন্দর দেখেন ফুল ফুটছে আমি এই জায়গা বইছি একটু তরমায় আইতেছে দেখতে যাবো না আগে সব কাজ কাম করে তারপরে যাবো দেখতে কারণ এই দেখতে যাবো আবার ঘুরা হমো সবাই এই জায়গা ছবি টবি তুলে সবার হাতে আইফোন ওই যে তরমায় আইতেছে মেলার সময় তো বলেছি ও আমার দান ডুববে সিঁদুর তো সব কিছু নিয়ে আইছে দাদা এখন দেখে আর আসে দিব দেখেন এই পাশে তরময় এসে পড়ছে ওখানে কি করি আগরবাতি মোমবাতি কিনুন তারপরে চলে যাই গাছের গোড়ায় যেতে না 10-15 মিনিট গাছের গোড়ায় ও দেখা যায় ওখানে যান লাগবে তো এই পাশে আমরা এখন যাইতেছি ও যে বাবারে যে রোদ গো তরময় তো চলেন যাই জল আছে ধান দুব্বা আছে সব কিছু আগরবাতি মোমবাতি আছে তো এই যে এখানে চকে আছি বাবা যে দূর 10 মিনিট লাগে তাই না তরময় এটা খেতে এখানে দূর এনে এলো মেলায় আহি প্রতি বছর এই বছর তো তরময় আসলে না তোমাকে মেলা তোমরাই থাকো না আমি আহি
এই যে খাইতে বললাম আমি আবার না খেয়ে আইছি এই যে গাছের গোড়ায় দুধ দুমো দিকে ওখানে একটু বাতাস আছে গো একেবারে জল আছে আর এই জায়গায় আগরবাতি আছে এই জায়গায় তেল আছে ফুল দুবে সব আছে সবকিছু আছে আর মেন হইলো এই পাশে হইলো দুধ আছে দুধ হইলো যতটুকু হয় এক টানে তো সবগুলো আর কি নিয়েছি এই যে এনে হইলো মোটামুটি 2 কেজির একটু কম আছে হয়তো আধা পোয়ার মতো কম আছে 2 কেজি যাই হোক এই যে এই জায়গায় সব কিছু আছে মানে আমি যেমনি যেমনি পাওয়া লাগে সব কিছু করে নিই এই যে পাশে সব কিছু আছে এনে আছে এনে যা মানুষই থাকে আর কি ই করা হয় আগে মানুষই আসিল যে বিয়াইলে ভালো মতো সব কিছু হইলে আগে গাছের গোড়ায় দুধ দিমু আবার যাইতে হইব ইয়ে পাগলা বালি ওই চিনেলে যাইতে হইব আসি জল দেন লাগবে না প্রথমে আগরবাতি দেখান জল দিমু কোনে ডালুম কোনে জল আগেই দেখান বাতি আগে জল দিম না দেন ওই জন্য একটু দোয়ান তারপরে মোমবাতি জ্বালান আগরবাতি মোমবাতি না হ্যাঁ আবার হলো পাতা নিয়ে যান লাগবো আবার ওই যে কালারে খাওয়ান লাগবো আবার একটা কথা কি মনে করেন যে এই গাছের পাতা যদি আবার কোনো গরুরে খাওয়ানি হয় তো তাড়াতাড়ি ভরে এটা আর কি সবাই গ্রামে এই ই করে নিয়ম কারণ করে জানে সবাই মোমবাতি কি 2টা ধরাই নাকি সব ধরে সব ধরে থাকবে এনে দিয়ে থেকে না ধান ডুববে দেন গাছের গোড়ায় বড়টায় এনে দেন গাছের গোড়ায় দিবেন এনে দিবেন এনে মন্ডপে দিবেন গাছের গোড়ে দিবেন 5টা ফুটা দেন গাছে এনে 5টা ফুটা দেন এই যেটা হলো সিঁদুর আছে আমি তো এরকম ভাবে বুঝি না একজন মুরব্বী দরকার আছিল তাই এটা আবার না খেয়ে দেওয়ার লাগে এই জায়গা আছে ধান ডুবলে এই উপরে হয় একটু করে ঢালেন অনেক হালকা হ্যাঁ হয়েছে হয়েছে অন গাছে ঢেলে দেন গা উপরতে দেন একবার ভরে দেন দেখা
রাখো একটু সাইড দার গাছে ছড়িয়ে দিয়ে গাছে সব ঢেলে দিবেন জল দেন একটু এই যে একটু নিয়ে গেলাম একটু আপনি খান অভ্যাস হয়েছেন তাহলে লই কর নেবো পাতা নিয়ে নেবো পাতা নিম্নি উঠুন নেমে গেছে তো এই যে আমাদের কাজ কাম সম্পূর্ণ হয়ে গেল তো আসছিলাম আর কি আমার উদ্দেশ্য ছিল যে প্রথমে না খাইয়ে আর কি জাল দিয়ে যে প্রথম যে 10 দিনের পরে একটা ওহস থাকে বলে আহত থাকে তো ওই 10 দিনের আগে দুধ জাল দেওয়া যায় না তো যখন জাল দিয়ে খাওয়া নয় তো তার আগে এই গাছের গোড়ায় দিয়ে গেলাম তারপরে চিনিও যাবো আমাকে ওই যে দক্ষিণ বাড়ি ওই জায়গায় দেবো তো সব জায়গায় দিয়ে তারপরে আমরা খাবো তো গঙ্গা মায়ের তো দেওয়া হয়েছে তো যাই হোক এখন বাড়িতে যাই সেই যে দুধ দিচ্ছি দুধ কিন্তু ইয়ে হয়ে গেছে গা খেয়াল আছে এই যে নেই তাই না বাসা পর তন্ময় গাছে উঠছে বেশি তুলো নাও না আট আট মঙ্গলবারে বানাইছে আর পাল্লা বালি করে হ্যাঁ কটা চাইলো হ্যাঁ 2-3 দিয়া হোক এই যে পাতা নিয়ে গেলাম তো চলুন এই যাইসা বললাম পা আবার ওরা নেই আছে ওই দেখেন কোন দিয়ে কোনে এলেন তো যাই হোক ওখানে গেছে গা দুম পাবেনছি না তখন গেতে থাকি ওখানে দিয়ে কিছু ঠান্ডা ঠান্ডা খেয়ে যাই না আর তোমরা যদি যাও আমি একা ব্যস্ত থাকবো না তোমার কাছে আমি যাও তোমাকে না নিমন্ত্রণ এই যে আইসা বললাম তোমার বাড়িতে হ্যাঁ তো এই গাছি না কাগজ দিন না ওই যদি না রোদই তো রোদে একবার আরো খাইলো বেতে জাল দিদি নাই না কাঁচামরিচের বাগান বনছে ও মেলা নে কোন গাছ এই গাছে না না থাকি আস্তে আস্তে বড় হয়ে যাবো গা ও কেটো না গাছটা বড় হয়ে যাবো থাকবো না তো
এই বাগান গাছ আমি বলছি আম গাছ আমি হলো। ডাব দিচ্ছে ডাব আশা গো তন্ময়, এই যে তন্ময় বাড়িতে এসে বললাম জিরিয়া টিরে খাওয়া দাওয়া করে নেই। তো এই যে তন্ময় বাড়িতে আইসি, তো এখানে খাওয়া দাওয়া করলাম, মাছের তরকারি টরকারি রান্না করছিল, শাক কুইটালও রান্না করছিল, মানে ঝোল শাক আর কি। তো এই যে খাওয়া দাওয়া করলাম, তখন আবার একটু শুয়েছিলাম আর কি খাওয়া দাওয়া করে। এমনি মানে মাথাটা বিষ করবো যে, তো সকালে না খেয়ে আইছি না, তার জন্য মনে করেন যে কে নিয়ে গাইতে আইছি, মাথা বিষ ধরে গেছে গা। আর মনে করেন যে এমনি এখন তো না খেয়ে থাকি বেতে, এমনিও 12টা 1টার সময় খাই মাঝে মাঝে কামের বেশি হইলে, কিন্তু মনে করেন যে আজকে কে নিয়ে মাথা বিষ করলো। তো এই যে হইলো রোদুলা আর এই যে তন্ময়, এই যে আর কি চান টান করবো, চান টান করি নাই। তো যাই হোক, আজকের ভিডিও বড় করবো না, আজকে পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর মনে হয় আজকে তন্ময় বাড়িতে থাকবো, যদি থাকি থাকবোই আর কি, তন্ময়রা বলতেছে থাকার জন্য। তো হয়তো নেক্সট ভিডিওতে যদি কোনো কিছু করি তাহলে দেখাবো আপনাদের। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।